আমরা বোট থেকে নেমে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে একটি মুসলিম গার্ল, মেবি উনি মুসলিম, ভালো মন্দ সবাই সব জায়গায় আছে। তো এখানে আসলে হেঁটে যাওয়ারই পথ, আর কোনো আসলে পথ নাই। তো আমরা আমাদের যে হোটেল কোকোস গেস্ট হাউস, আমরা আস্তে আস্তে আমরা আমাদের কোকোস গেস্ট হাউসের দিকে আমরা হেঁটে রওনা দিয়েছি। পিছনে মামুন ভাই খুবই ক্লান্ত শ্রান্ত। এখান থেকে 800 মিটার কোকোস গেস্ট হাউস। তো আমরা সেদিকে রওনা দিয়েছি। স্পেস ফর রেন্ট, আমরা নেক্সট এসে এখানে ভাড়ার ব্যাপারে কথা বলবো। আমরা এখানে ভাড়া নেব ব্যবসা করার জন্য। আচ্ছা, এই আপু অনেক চমৎকার ড্রেস পরেছে, মেবি এটা জন্মদিনের ড্রেস। হ্যাঁ, এটা জন্মদিনের ড্রেস। পথ ঠিক আছে কিনা ও জানে। আচ্ছা, এই ভাই মনে হয় গাঁজা খাচ্ছে। গাঁজা এদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, এটা মনে হচ্ছে কিছুটা রেলওয়ে স্টেশনের মতন, তাই না? কিন্তু ট্রেন। হ্যাঁ, এই আপু বডি ম্যাসেজ করে। আপু ম্যাসেজ হাউ বাত ম্যাসেজ? 350. ও, 50 50 baht is high. পাতাং 300. ওকে, থ্যাংক ইউ ম্যাম, আমরা আসবো। হোটেল দেখছো? দেখেরা মুসলিম হোটেল। এইটা পাতায়া থাই ব্রেকফাস্ট, এটা মুসলিম হোটেল। আচ্ছা, এটা আমরা পরে আসি, আমরা আগে যাই। হালাল। গুড মর্নিং। ওকে, সফট ড্রিঙ্কস নিব, একটু পরে নিব, এখন নিব না। আগে আমরা আমাদের হোটেল খুঁজি। এই খালিদ ভাই, ঠিক আছে তো আমাদের? আসেন। আমরা একটা দ্বীপে চলে আসছি, সামনে দিয়ে ডানে। থাইল্যান্ডের পাতাং বিচে আপনি যদি মেসেজ করেন আর কি, ওদের থাই মেসেজটা নিবে হচ্ছে 300 বাত, আর এখানে 50 বাত বেশি, 350 বাত। যদিও এটা আমরা দেখেছি দূর থেকে, দেখেই যতটা আমরা মানে খুশি হয়েছি, এতেই আমরা খুশি। ওয়াও, এখানে তো চিংড়ি মাছ পাওয়া যায় রে ভাই, একদম। হ্যাঁ, এটা মনে হয় বাংলাদেশ থেকে আসছে। ইয়া বাংলাদেশ থেকে আসছে চিংড়িটা। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আর কি। ওকে, থ্যাংক ইউ। বাইকে সাইড দেওয়ার জন্য আসলে উনি বলছিলাম, তো আমরা সাইড দিলাম। দেখেন কি সুন্দর। ও, এখানে চিকেন স্ট্রিট ফুড, যেটা আমরা পাতাঙ্গে দেখেছিলাম। এখানে 2 আপু। One Muslim girl informed me she is very beautiful. Thailand 5% Muslim here and 95% other religious. But Phi Island is very beautiful. Kilo? How much? 60. ও 60 বাত, 1 কেজি 60 বাত। আচ্ছা, এটা আমরা পরে আমাদের কোথায়? আপু মনে হয় গাড়ি ফেল করবে, এই জন্য দৌড় মারতেছে। আমরা কোন দিক যাবো? দেখেন এরা কতটা পরিশ্রমী, দেখেন একটা মেয়ে তার সামনে পিছনে কতগুলা ব্যাগ। আর আমরা যদি আমাদের ওয়াইফকে বলি যে একটু হ্যান্ড ব্যাগটা ধরো, আমাদের ওয়াইফটা কী করে, দেশি মেয়েরা তাদের ব্যাগটাও আমাদেরকে ধরায় দিয়ে তারপর তারা হাঁটে। অথচ দেখেন এরা কতটা, মানে এরা স্ট্রং। তো এরা স্ট্রং হবে নাকি আমরা স্ট্রং হব? থাইল্যান্ডে আসলে কি, যদি আপনি দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘোরার দেশ বাছাই করেন, তো থাইল্যান্ড অন্যতম। এখন যদি মনে করেন থাইল্যান্ড পাপের দেশ, তাহলে আপনার কাছে এটা পাপের দেশ। আবার যদি মনে করেন যে না, আমরা প্রকৃতি দেখব, সৌন্দর্য দেখব, তাহলে থাইল্যান্ড অপরূপ সৌন্দর্য। এখন পাপ পূর্ণ ভাই আপনার কাছে। আমরা আসলে থাইল্যান্ডে এসেছি থাইল্যান্ডের অপরূপ প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য দেখার জন্য, যা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। হ্যাঁ, এছাড়া আর অন্য কোনো কিছুই না। কারণ আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রীতিনীতি, সেই রীতিনীতি এবং সংস্কৃতির সাথে থাইল্যান্ডের অনেক কিছুই যাবে না। তো আমরা এসেছি আসলে থাইল্যান্ডের সৌন্দর্য দেখার জন্য, যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি, এটা দেখার জন্য আমরা এসেছি। আমরা আমাদের হোটেল রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আপুরা সুন্দর জুস খাচ্ছে, জুসের মনে হয় অনেক টাকা দাম। কোন দিকে?
কোন দিকে? বাই। এখানে রাশিয়া আর অস্ট্রেলিয়া এই দুই দেশের মানুষ সবচেয়ে এখানে বেশি। ঠিকানাটা জিজ্ঞেস করে নিল। না আমরা এখান থেকে ডাইনে যাব। আমরা খালিদ ভাই গুগল ম্যাপের মাধ্যমে আর কি স্থান দেখে দেখে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ও এখানে এটিএম বুথ আছে, মানি এক্সচেঞ্জ ঘর আছে, সবই আছে এখানে। কোন দিকে? বামে? কোন দিকে দেখেন একটু। দেখেন এই আপুরা এরা কতটা ওজন বহন করে নিয়ে যাচ্ছে, তাকায় শুধু দেখেন আপনারা। দেখেন সামনে কত সুন্দর সুন্দর রমণীরা আসছে। বনিয়ামিন আমার মতো এভাবে ঘুরে ঘুরে এই বিশ্ব কেউ দেখাবে না। অবশ্যই দেখেন আমি ঘুরে ঘুরে সারা পৃথিবী আপনাদের দেখাবো। বনি আমিন আমার কাকাতো ভাই, তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে কথা বলতে হবে। ছাত্রলীগ না যুবলীগ? ইয়েস। ওয়ার্ল্ডের ভিতরে সেটা বলা যায় না। কথা বলতে হইবে ভালো লাগবে। হ্যাঁ চন্দন ফোটেছে, চন্দন ফোটে চাকরি বাদ দিয়ে ব্লক করবে, মার্সিডিজ বেঞ্চ কিনবে। কাস্টমার পড়াইতে পড়াইতে সুন্দর সুন্দর বেড়ে গেছে।